সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি একটু একটু ভালো আছি, কারণ আমার শরীরটা খারাপ। তোমরা ভালো করেই জানো। তো দেখো, সাত সকালবেলায় আমি কোথায় যাচ্ছি তোমরা এটাই ভাবছো তো। তো আমি যাচ্ছি আজ মেদিনীপুর দিদির বাড়িতে। আর কি কারণে যাচ্ছি সেটা তুমি পরে জানতে পারবে। আর এখানে আমি, বাবু আর মা মিলে যাচ্ছি। তো দেখো, এখন বাজে সকাল 8:30। আমরা বাসে উঠে পড়েছি। আর দেখো, বাস থেকে নামার পরে আমরা মিষ্টির দোকানে চলে গেছি মিষ্টি কেনার জন্য। কুটুম ঘরে যাবো, মিষ্টি কিনবো না তা কখনো হয়? তো মিষ্টি কেনার পরে আবার বাসে উঠেছিলাম আমরা। বাস থেকে নামার পরে মানে দিদির বাড়ির সামনে এসে এত জোর বৃষ্টি হচ্ছে, কি বলবো বন্ধুরা, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কোনো রকম থামছেই না। তো কি করব, গাড়িও যাচ্ছে না কোনো যে হ্যাঁ গাড়িতে করে চলে যাব। তো যাই হোক, তারপরে বাবু প্রচন্ড কান্নাকাটি করছিল, ওর সঙ্গে একটু খেলাধুলা করলাম। ওকে বললাম, সোনা হাই করে দাও, সোনা বাই করে দাও, কিছু করে দাও। তো দেখো, ও কিন্তু লক্ষ্মী সোনার মতো বাই করে দিচ্ছে, কিছু করে দিচ্ছে। তো যাই হোক, ওর কান্নাকাটি করছিল, কারণ সকালবেলা বেরিয়েছি, এত জার্নি করে আসার পরে ওর বিরক্তি লাগবেই। আমাদের বড়দের বিরক্তি লাগছে, ওর বাচ্চা ওকেও বিরক্তি লাগবে। তো যাই হোক, তারপরে অনেকক্ষণ ধরে ওয়েট করার পরে ফাইনালি আমরা একটা টোটো পেলাম। তো বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে। ফাইনালি দিদির বাড়িতে পৌঁছানোর পর আমার কিন্তু প্রচন্ড খিদে পেয়ে গেছে। তো দিদি আমাকে এই খাবারটা দিল। এখানে ছিল চিকেন আর ছোলা আর পুরি ছিল। তো দিদি আমাকে খেতে দিল। তো আমি খেতে খেতে দেখো আমাদের ভাগ্নিকে দেখাচ্ছি। এই যে আমার বড় ভাগ্নি, এটা ছোট ভাগ্নি, আর মানে টোটাল 4জন ভাগ্নি আছে। তো যাই হোক, তারা হাই করে দিচ্ছিল, আর এখানে আমি খাচ্ছিলাম, এসেই খাওয়া দাওয়া করছি। তো যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পরে এতটা রাস্তা। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে রাস্তায় কতটা বৃষ্টি হয়েছিল আমাদের আসার সময়। তো ফাইনালি দিদির বাড়িতে এসে পড়েছি আমি। আর তো এই দেখো আমার ভাগ্নি, এই যে একটা ভাগ্নি। তো আরও ভাগ্নি আছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো এই হচ্ছে বার্থডে গার্ল আজকের আজকের বার্থডে গার্ল। তো এরই আজকে বার্থডে। আর এসে তো দেখলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। এখনও কোনো মানে এখনও সব কিছু খাওয়া হয়নি, শুধু ব্রেক মানে টিফিন করে নিলাম। আর বাদ বাকিটা পরে খাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো যে ওর বার্থডেতে কী কী আজকে আইটেম হয়েছে। তো যাই হোক, ভিডিওটা স্কিপ করবে না, পুরোটাই দেখবে। তো তারপর দেখো, ও কিন্তু খেতে বসে পড়েছে। আর একটা কথা বন্ধুরা, তোমাদেরকে আমি কেক কাটাটা দেখাতে পারবো না, কারণ কেকটা রাত্রেবেলা কাটবে। আর দিনের বেলা কাটিনি, কারণ দিনের বেলা হচ্ছে কেকটা নিয়ে আসিনি যেহেতু কোনো কারণে। তো যাই হোক, আমাদেরকে অনেকবার বলছিল যে রাত্রেবেলা থেকে যাও। তো রাত্রেবেলা কেক কাটবো, তারপরে পরের দিন সকালবেলা যাবে তোমরা বাড়িতে। তো যাই হোক, আমরা কিন্তু থাকবো না। সেই জন্য বললাম যে না গো, আমরা থাকবো না, তোমরা কেক রাত্রেবেলা কেটে তোমরা আনন্দ করো। তারপরে এই কথা বলার পরে তারপরে দেখো, ও কিন্তু ভদ্রমেয়ের মতো খেতে বসে পড়েছে। তারপরে ও কিন্তু খাচ্ছে, আর লজ্জাও পাচ্ছে। আর আমি এখানে ভিডিও করছি বলে বারবার তাকাচ্ছে আমার দিকে। আর আমার পিছনে কিন্তু ওর মাও দাঁড়িয়ে আছে, বারবার ওর মার দিকে দেখছে। আর এখানে ওর যে জেঠুর মেয়ে আছে, সে কিন্তু ওর ফটো ফটো তুলে নিচ্ছে। আর এখানে বারবার ও লজ্জা পাচ্ছে, খাচ্ছে। তারপরে আমি বললাম, মামা তুমি চিকেনটা একটু নিয়ে খাও। তো দেখো, ও কিন্তু চিকেনটা ঢালছে, ঢালার পরে বলছে হ্যাঁ, চিকেনটা কে রান্না করেছে? তারপরে ওর মা বলল যে আমি রান্না করেছি। কেন, কি হয়েছে? তো বলল, এত তেল দেয় কেউ চিকেনে? তারপরে আমি বললাম, দেখো বার্থডে গার্লকে খেতে দাও, কোনো ডিস্টার্ব করো না। তারপরে আমি ভাবলাম যে তোমাদেরকে দিদির বাড়িটা একটু দেখিয়ে দেওয়া দরকার, কিরকম কি আছে। তারপরে দেখো, এটা কিন্তু দিদির বাড়ির বাড়ি। তো দেখো, এটা কিন্তু একতলা বাড়ি, উপরে আরো রুম হচ্ছে। তো বাইরে থেকে খারাপ লাগছে দেখতে, ভিতরটা কিন্তু খারাপ না দেখতে, বেশ ভালোই। তারপরে দেখো, সাইডে কিন্তু একটা গার্ডেন আছে। তো যাই হোক, তারপরে আমরা তো বন্ধুরা, এখন কিন্তু আমরা দুপুরে লাঞ্চ করব। আর দুপুরে লাঞ্চ করে কিন্তু বেরিয়ে যাব, কারণ আকাশটা অনেক খারাপ করেছে। তো এখন লাঞ্চ করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো। তো এখন বাজে দুপুর 2টো। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করছি কী দিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো খেতে বসে পড়ি। তো তারপর ভাবলাম খেতে বসার আগে তোমাদেরকে গিফট গুলো দেখিয়ে দিই, ভাগ্নির জন্মদিনে কি কি গিফট পড়েছে। যেহেতু ওরা বেশি লোককে নিমন্ত্রণ করেনি, কয়েকটা বাচ্চা বাচ্চা লোককে নিমন্ত্রণ করেছে। আর ওদের বাড়ি বাড়ি অনেকগুলো লোক, সেই জন্য ওরা বেশি কয়েকজনকে নিমন্ত্রণ করেনি। তো যাই হোক, টুকটাক বাচ্চাদেরকে নিমন্ত্রণ করেছে, তো তারাই এসছে। তো তারা দেখো গিফট গুলো দিয়েছে। এখানে একটা পেন্সিল বক্স দিয়েছে, একটা আর্টের খাতা দিয়েছে। আর আর্টের খাতাটাও বেশ সুন্দর ছিল। আর এখান থেকে একটা পিচবোর্ড দিয়েছে, যেহেতু কালকে ওর পরীক্ষা। তো পরীক্ষায় নিয়ে যেতে পারবে নতুন পিচবোর্ড, ওর ভালো লাগবে। তো দেখো, এখানে ছোট ভীমের একটা পিচবোর্ড দিয়েছে। আর এই প্যাকেটটাতে কি দিয়েছে আমি বুঝতে পারছি না। তো যাই হোক, তোমাদেরকে খুলে দেখাবো, আমি ওকে দিয়ে খুলে দেখাবো। আর মনে হয় এখানে চকলেট টকলেট আছে, আর কিছু আছে।
তো আমি ঠিক বলতে পারছি না, অন্য কিছু থাকতে পারে। তারপরে দেখো আমি কিন্তু এটা বারবার ঘুরিয়ে দেখছি যে কি আছে না আছে, আমি কনফিউজ। এখানে কোনো নামও লেখা নেই। তো তারপরে মাম্মামকে ডাকলাম যে মাম্মাম চলে আসো, এটা খুলো, দেখি এর মধ্যে কি আছে। তো মাম্মাম দেখো হাই করে দিল, হাই করে দেওয়ার পরে বললো যে ঠিক আছে মামি, আমি এটা খুলে নিচ্ছি। তো তারপরে দেখো আমি যেটা ভেবেছিলাম যে সেটাই, এটার মধ্যে চকলেট আছে। তো দেখো এখানে অনেক কয় রকমের চকলেট আছে, মোটামুটি 3-4 রকমের 5 রকমের চকলেট আছে। তো দেখো এই ছোট মাম্মামটাও কিন্তু বারবার হাই করে দিচ্ছে। তো তারপরে ভাবলাম যে একটু ঘোরাফেরা করা যাক। আর এখানে দেখো আমাকে কিরকম লাগছে, চুড়াইলের মতো লাগছে। তো তারপরে খেতে বসে পড়লাম। তো দেখো এখানে ছিল বাসন্তী পোলাও, আর সঙ্গে ছিল চানা মশলা। আর আমি কিন্তু বেশি নেইনি, কারণ আমার খুব খারাপ লাগছে শরীরটা। তো দেখো এখানে 2 চামচের মতো আমাকে বাসন্তী পোলাও দিয়ে দিয়েছিল, আর এখানে চানা মশলা দিয়েছিল। তো ভালোই হয়েছিল, চানা মশলাটাও ভালো হয়েছিল, বাসন্তী পোলাওটাও ভালো হয়েছিল। তো আমি খেয়ে নিলাম। তারপরে দিল সাদা ভাত আর চিকেন কষা। তো আমি কিন্তু চিকেন কষা খুব একটা খাইনি। আমার কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু আমি খুব একটা খাইনি, কারণ শরীরটা খুবই খারাপ করছিল, সেই জন্য একটুখানি খেয়েছিলাম। তারপরে আমাকে এখানে দিয়ে গেছে চাটনি, আমড়ার চাটনি। তো আমি এই ফার্স্ট টাইম আমড়ার চাটনি খেলাম, তো ভালোই লাগলো, খারাপ লাগেনি। তারপরে এখানে দিয়ে গেলাম গোলাপ জামুন, গোলাপ জামুনটাও খেলাম। তারপরে আমাকে পায়েস দিচ্ছিল, পায়েস আমি খুব একটা বেশি নেইনি, অল্প নিয়েছি। তো তারপরে বন্ধুরা, আমরা কিন্তু এখন দুপুরবেলা লাঞ্চ করে এখন রেল লাইনে একটু ঘুরতে যাচ্ছি। আর প্রচণ্ড রোদ্র উঠেছে। আরে দেখো বাচ্চা পার্টি সবাই আছে, আরে এইখানেও আছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ভাবলাম একটু ঘুরে আসি, কেননা এখন আমি বাইরে চলে যাব। তো সেই জন্য ওদেরকে বললাম চলো একটু ঘুরে আসি রেল লাইন থেকে। তো এখানেই রেল লাইন, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো ওই সামনে রেল লাইন আছে। তো চলো তোমাদেরকে জায়গাটার ভিউটা দেখাচ্ছি কীরকম। আমিও তো প্রথমে বানাই পচা বাচ্চা রে পিছন পিছন বাবা বাবা তুমি সাইডে আসো, মাঝখানে যাবে না। দেখা যাচ্ছে মামি, যাক মামি তো চলো এখানে কয়েকটা রিলস বানিয়ে নেই। তো চলো পরে দেখা করছি তোমাদের সঙ্গে। তো তারপর দেখো ভিডিও করে আসার পরে আমরা কিন্তু এখন বাড়িতে যাব। আর এখানে বড় ভাগ্নিকে টাটা করে দিচ্ছিলাম। সে তো বলছিল আমি যেতে হবে না, থেকে যাও আজকে। সবাই বলছিল যে আজকে যেতে হবে না, থেকে যাও, কারণ আজকে রাত্রেবেলা কেক কাটবে, সবাই আনন্দ করবে। তো সেই জন্য তারা সবাই বলছিল যে না আজকে যাওয়া হবে না। তো যেহেতু আমরা বাড়িতে যাব আজকে, তো সেই জন্য বেরিয়ে পড়েছি। আর আমাদের বেরোতে অনেক লেট হয়ে গেছে, 4:30 বেজে গেছে বেরোতে। আর বাড়ি যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে। আর এখানে দেখো বাবু যাবে না জন্য সেই বাচ্চাটার কোলে উঠে বসে আছে। বাবুর কিন্তু একটুকু যাওয়ার ইচ্ছে নেই। তো যাই হোক, তারপরে ওকে আমরা জোর করে নিলাম কোলে। তারপরে ও কান্নাকাটি করছিল বাড়িতে আসবে না বলে। তারপরে দেখো 2 সাইডে 2টা মন্দির, একটা শীতলা মন্দির আর ওই পাশের মন্দিরটা কি আমি ঠিক জানি না। তারপরে দেখো ওই ছাদে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, পরিচিত হয়েছে ভিডিও করতে গিয়ে। খুব সুইট বাচ্চাটা, খুব ভালো মিষ্টি। তো যাই হোক, তারপরে আমরা বাড়িতে বাড়িতে আসার জন্য বাস স্ট্যান্ডে আসলাম। তো বাসে উঠে পড়েছিলাম আমরা তারপরে। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।